বলছি বন্ধুরা, সবাই একটু রাস্তা থেকে সরে দাঁড়াও, কারণ আমার বাড়িতে শৌচালয় নেই। আমি যাচ্ছি এখন ম্যান্ডির বাড়িতে। হ্যাঁ, আমি ম্যান্ডির বাড়িতে যাচ্ছি, কারণ দেখলাম ম্যান্ডি বিনামূল্যে শৌচালয়ের ব্যবস্থা করেছে, যেখানে অবাধে সমস্ত মানুষ, ওয়াইটির সমস্ত ভিউয়ার্সরা, ক্রিয়েটাররা, হ্যাঁ ভিউয়ার্সরা, দেখো আমরা ক্রিয়েটার হলেও আমরা যেহেতু ওর ভিডিও দেখি, তাহলে পরে ভিউয়ার্স হিসাবে দেখি, সুতরাং সমস্ত ভিউয়ার্স আর ক্রিয়েটারদের জন্য ম্যান্ডি আর কি ওর বাড়ির শৌচালয় বিনামূল্যে খুলে রেখেছে। তো চলো সবাই ওখানে গিয়ে নিজেদের মানে কাজটা আর কি কমপ্লিট করে আসি। সব থেকে বড় মস্ত বড় কাজ, যেই কাজের জন্য সারাদিন মানুষ পরিশ্রম করে, খাটাখাটনি করে, আর্ন করে, ইভেন ম্যান্ডিও করে, বুঝতে পেরেছো? এবং সেই আর্ন করি কিসের জন্য? খাওয়ার জন্য, পেট পুজো করি। এবার পেট পুজো করলেই তো হবে না, সেটা তো মানে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় দিতে হবে, তাই না? তো ম্যান্ডুর ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে যেহেতু তোমরা জানো যে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে, তাই জন্য মানে টাটকা টাটকা সবটা দিতে পারছি না। যাই হোক, দিচ্ছি তো, এটাই হচ্ছে কথা। তো যেটা বলতে চাইছি যে ওর কত বড় ঔদ্ধত্য, মানে কতটা ঔদ্ধত্য থাকলে কোনো মানুষ যে কিনা নিজে কমিউনিটি নিয়ে জিজ্ঞেস করে ভিউয়ার্সদেরকে, তাদেরকে যাদের থেকে পেট চলছে, আমাদের আর্নিং হচ্ছে, তাদেরকে সে কিনা নিজে কমিউনিটি দিয়ে জিজ্ঞেস করে 4 মিনিটের ভিডিও হচ্ছে, আমি কি ভিডিও দেবো নাকি আমি ছুটি নেবো? তখন ভিউয়ার্সরা সাজেস্ট করে যে তাহলে পরে তুমি কেউ কেউ বলে রিপোস্ট করো, কেউ বলে দিও না, কেউ বলে দাও 4 মিনিট, আবার কেউ বলে তোমার লাস্ট ভিডিওর কমেন্ট সেকশন ধরে তুমি ওটাকে বড় করো। 4 মিনিটটা 44 মিনিটে চলে গেছে, বুঝতে পেরেছো তো? 4 মিনিট 44, মানে আরও একটা 4 আর 0, 4 0 হলে 404 হয়ে যাবে, মানে আরও একটা 4 ওখানে অ্যাড হয়ে গেছে। সত্যি মানে কতটা ঠিকই বলেছে ম্যান্ডু, একটা কথা ঠিকই বলেছে যে আমার ন্যাকামিটা ছিল ওই আমি নেকুমান্ডি, এই জন্যই আমাকে ওয়াইটির সবাই নেকুমান্ডি ডাকে। ও কিন্তু এগ্রি করলে, বুঝেছো? তবে এখন তোমাদের সবার একটু চুল কাচ্ছে বেশি, আমাদের না চুল কাচ্ছে, ও এখানে চুল কাচ্ছে, ওখানে চুল কাচ্ছে, সব জায়গায় চুল কাচ্ছে। ম্যান্ডুর আবার খুঁজদি দিয়ে ঘা হয়ে গেছে, বুঝতে পারছো? ঘা হয়ে গেছে, বলছি টপিক্যালে যাও, ডাক্তার দেখাও, নাহলে ওই ঘাটা কিন্তু পরবর্তীতে ইনফেকশন হয়ে যাবে, বুঝতে পারছো তো? সেইখানে গিয়ে দেখি আসো না, আমি ভিউয়ার্সদের বলছি না, এটা ম্যান্ডুকে বলছি। চলো বন্ধুরা, অনেক কিছু বলবো, কারণ ম্যান্ডু এমন ভিডিও করেছে, সেখানে ওকে তো একটুখানি ভালো করে ওর শৌচালয়, মানে মানুষের শৌচালয় যেমন করে ঘষা মাজা করে পরিষ্কার করে, ঠিক তেমনি ওর মুখের শৌচালয়টাও তো একটু ঘষা মাজা করে পরিষ্কার করে দিতে হবে। তো চলো তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কে কারা মানে কিসের জন্য এই ওয়াইকের জোনটাতে এসে নিজেদের ফ্যামিলি বন্ডিংটাকে বারবার স্ট্রং করার চেষ্টা করে? যেখানে ভিউয়ার্সরা কমেন্ট করেছে যে তার ফ্যামিলি বন্ডিং নিয়ে, তখন বলছে না আমি তো খারাপই, আমি খারাপ, আমার শ্বশুরবাড়ির লোক খারাপ, আমার বর খারাপ, আমাদের সম্পর্ক খারাপ। খারাপটা তো ভালো, যদি তোমাদের সম্পর্ক এত ভালোই হবে, তাহলে অন ক্যামেরা সম্পর্কে নিজেদের মানে ভেতরকার লোকজনরা সে কেন করে তুলে ধরে বারবার বারবার, কেন 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 তুলে ধরে, কেন বারবার বারবার তোমাদেরকে এই সম্পর্কের জন্য ক্লারিফিকেশন দিতে হয় কেন? এই সম্পর্কের বিষয়টা ওয়াইটির মার্কেটে আসবেই বা কেন, ক্লারিফিকেশনই বাড়বে কেন? হ্যাঁ, তুমি একজন ভ্লগার, ঠিক, ডেইলি লাইফস্টাইল নিয়ে তোমার ভিডিও চলে, তো আমরাও তো ক্রিয়েটার, আমরা ভ্লগার নই, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কুচ কাচেলে করা ক্রিয়েটার। তাই বলে আমরা তো এমন নই যে আমরা মঙ্গল গ্রহে থাকি, আমাদের ফ্যামিলি নেই। আমরা কি ফ্যামিলি নিয়ে একটা কথাও বলি, একটা উচ্চ করি, বাচ্চা করি, কোনো কিছু দেখতে পাও, কোনো কিছু শুনতে পাও নাকি? আমরা মানে পরিবার থেকে সম্পূর্ণভাবে ডিটাচ। যতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, ইভেন শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, এখানে যারা ভিউয়ার্সরা আছে তারাও, মানে আমরা সবাই ফ্যামিলি ছাড়াই টপকে গেছি ওপর থেকে, টাপাস করে ভগবান আমাদেরকে ফেলেছে। এবার আমরা মানে রাস্তা হারিয়ে ফেলেছি, বুঝতে পেরেছো? রাস্তা হারিয়ে ফেলে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে হঠাৎ করে ম্যান্ডো দেবীর ভ্লগিং দেখতে পেয়েছি, এবং সেই ভ্লগিং দেখে আমরা নিজেদের লাইফে মানে সার্থকতা খুঁজে পেয়েছি। কারণ আমরা তো পথ ভুল করে এসে গেছি, আর পথ ভুল করে ঘুরছিলাম, তো সেখানে এসে ম্যান্ডো দেবী মানে আমাদের ওয়াইটির দেবী ভিডিও দেখে আমাদের জীবনের সার্থকতা আমরা বুঝতে পেরেছি। তা না হলে কি বিনামূল্যে এখনকার বাজারে এইভাবে এত এত হাজার হাজার মানুষের জন্য শৌচালয় কেউ তৈরি করে, খুলে রাখে, সবাই লক করে রাখে? ম্যান্ডু দেবী খুলে রেখেছে, বুঝতে হবে। সবসময় আন্ডার এস্টিমেট করলে চলবে না, কিন্তু একটু রেসপেক্ট দাও, একটু রেসপেক্ট দাও। যাই হোক, তো আমি বেশ কয়েকটা কথা বলবো। কমেন্টও করেছে, বহু কমেন্ট করে 44 মিনিটসে ভিডিও বানিয়ে দিয়েছে। তো সেইখানে সেই সমস্ত কমেন্টের মধ্যে মানে ভিউয়ার্সদের চুলকানি আর ওর ঘা, এই নিয়ে কথা ছিল। যাই হোক, ওর কথার মেন বিষয়বস্তু হচ্ছে ওর কমেন্ট সেকশানে সবাই ওই পটি করে আর কি, ওর মতো ওয়ার্ডটা আমি ইউজ করতে পারবো না, পটি করে একদম শৌচালয়টাকে নোংরা করে রাখে, নোংরা করে, বুঝতে পেরেছো? তো আমি বলছি কি
যে যেখানে মানুষ পটি করে সেই জায়গাটা একটা নির্দিষ্ট জায়গা, এবং মানুষ দেখবে বাড়িঘর করার আগে আগে ওই জায়গাটা ঠিক রাখে যে আমার ওই জায়গাটা আগে দরকার। বাড়িটা আমার টিনের হোক, টালির হোক, জারি হোক, মাটির হোক, যেভাবেই হোক, কিন্তু শৌচালয়টাকে আমাকে আগে পারফেক্ট করে করতে হবে, তাই না? ওয়াশরুম মানুষের মাস্ট বি, সবার আগে ওয়াশরুমটা মানুষ সবার আগে তৈরি করে, তাই না? তো বলছি কি ম্যান্ডু যদি নিজের ব্লগিং মানে নিজের চ্যানেলটাকে শৌচালয় বানিয়ে রাখে, তাহলে তো সবাই যাবে বিনামূল্যে শৌচালয়ে পটিটা করতে, কি যাবে না বলো? ম্যান্ডু দেবীর কত বড় ঔদ্ধত্য, কত বড় অডাসিটি, যে কিনা বারবার তার নিজের সমস্ত কিছু নিজের নোংরামি ঢাকতে, নিজের নোংরামি মিনস নিজের এই অ্যাক্টিভিটি যেটা অন ক্যামেরা দেখাচ্ছে সেটা ঢাকতে বারবার তাকে উল্টো দিকের মানুষগুলোকে জাজ করতে বসে পড়ে সবসময় জাজ করতে, যেখানে ও নিজে বলছে যে ও ব্র্যান্ড প্রমোশন করেছে, এটা সবাই বুঝেছে, কিন্তু ও কিছুটা ধরে ধরে বলছে তোমরা কি করে কিন্তু ব্র্যান্ড প্রমোশন করেছো? না 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 না, তবা তবা তবা, আমরা কি করে ব্র্যান্ড প্রমোশন করব? আমরা কি এত বড় ভ্লগার হতে পেরেছি, এত বড় মানে ক্রিয়েটার হতে পেরেছি যে আমরা ব্র্যান্ড প্রমোশন করবো? মানে ভিউয়ার্সদেরকে বলছে, যারা আর কি বলেছে মোমোটা কি তুমি তৈরি করেছো, হাতটা তো অন্যের ছিল, হ্যাঁ মিথ্যা কথা বলছে, তখন বলছে তোমরা কি জানো ব্র্যান্ড প্রমোশন কি করে করতে হয়? 6 বছর অন্তত 600টা ব্র্যান্ড প্রমোশন করেছি, তো সেখানে জানো এখানে এইভাবে বলা থাকে, মানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে এইভাবে বলতে হবে, এইভাবে করতে হবে। এটা বলছি কি, এই কথাটা আমি কালকের ভিডিওতে বলেই রেখেছিলাম যে হ্যাঁ এটা ব্র্যান্ড প্রমোশন, আমরা দেখেই বুঝেছি এবং এটাতে এইভাবে করা যায়। তো সেখানে পুরো ব্লগিং, তত বড় একটা ব্লগিং হলো, সেখানে যদি ও এটা উল্লেখ করতে নাও পারতো, ও তো সব কিছুর জন্য কমিউনিটি দেয়, 4 মিনিটের ব্লগ মানে এখানে দেবে কি না সেটার জন্য কমিউনিটি, অ্যাকচুয়ালি 4 মিনিটের ব্লগ দেবো কি না এটার জন্য কমিউনিটি নেই, ও ইচ্ছা করেই 4 মিনিটের ব্লগটা হয়তো ওর সময়ের জন্য করতে পারিনি বা ইচ্ছাকৃত করেনি, কারণ ওটার সাথে ও এই যে ওর শৌচালয়টা তুলে ধরবে বলে ইচ্ছাকৃত এটা একটা ঢিল মেরেছে এবং কমিউনিটি দিয়ে মানুষকে মানে বোঝানোর চেষ্টা করেছে যে আমি দেখো মানে একদম সাদামাটা, আমার কিন্তু কোথাও কাদা নেই, আমি একদম সাদামাটা। তোমরাই বলেছো কমেন্ট সেকশন করতে, আর কমেন্ট সেকশন করে আমার ভিডিও 4 মিনিটের ভিডিওর সঙ্গে আরও একটা জার অ্যাড হয়ে গেছে, এবং সেখানে আমি আমার শৌচালয় যে খুলে রেখেছি সেটা কিন্তু আমি প্রমোট করলাম। শুধু ব্র্যান্ড প্রমোশন করলে হবে? শৌচালয় প্রমোশনে তো করতে হবে, সেটাই আমাদের ম্যান্ডু দেবী বললো। তো ম্যান্ডু দেবীকে যেখানে যেখানে মানুষ যা যা বলেছে ওই সেই 11 তা বুঝলাম। ম্যান্ডু দেবী মানে বোঝাতে চাইলো যে আমরা আমাদের ক্ষমতা নেই, যোগ্যতা নেই, তাই আমরা কোনো কিন্তু ব্র্যান্ড প্রমোশন মানে বুঝি, ব্র্যান্ডের বিটাও আমরা বুঝি না, সবই বুঝলাম, কিন্তু 11টা 11 হলে কি করে? এটা একটু তোমরা জিজ্ঞেস করো না গো ম্যান্ডু দেবীকে, মানে আমাদের ওয়াইফের দেবীকে একটু এটা জিজ্ঞেস করো 11টা 11 হলো কি করে, একটুখানি জিজ্ঞেস করো, বুঝতে পেরেছো? তো ম্যান্ডু দেবী বলতে চাইলো যে সে তার ব্র্যান্ড প্রমোশনের জন্য এটা করেছে এবং মানুষ কিচ্ছু বলতো না, সবাই মুখ্য আমরা সবাই মুখ্য, ম্যান্ডু দেবী শিক্ষিত, বুঝতে পেরেছো? এই জন্য ম্যান্ডু দেবী যে ব্র্যান্ড প্রমোশন করেছে এবং সেখানে একটা ব্র্যান্ড প্রমোশন করেছে নিজের ফায়দার জন্য, ব্র্যান্ড প্রমোশনের থেকে নিজে ইনকাম করবে, ভিডিওটা দিয়েছে নিজের ফায়দার জন্য, ভিডিও থেকে নিজে আর্ন করবে। এই যে তোমরা উল্টো দিকে যারা ভিউয়ার্সরা, আমিও একজন ভিউয়ার্স, বাট আমি ভিডিও দেখার পরেও কন্টেন্ট করছি মাল্লু পাওয়ার জন্য, তাই তো? এই যে তোমরা উল্টো দিকে যারা ভিউয়ার্স, যারা কিনা ব্র্যান্ড প্রমোশন মানে কোনো কিছু জানোই না, বোঝোই না, ব্র্যান্ড প্রমোশনের বিটাও বোঝো না, বলছি ভাই তোমাদের কিসের স্বার্থ? তোমরা ম্যান্ডু দেবীকে ভিডিও দেখে যে উদ্ধার করলে, তার ব্র্যান্ড প্রমোশনটাও উদ্ধার করলে, তার ভিডিও উদ্ধার করলে, তার সংসারটাকে উদ্ধার করলে, মানে করে যাচ্ছে এখনো পর্যন্ত। তো বলছি তোমাদের কিসের স্বার্থ? কিসের স্বার্থ তোমাদের? এই যে তোমাদেরকে যে এই যে চুলকে দিল এসে, খুজলি হওয়া ম্যান্ডু যে তোমাদেরকে চুলকে দিল এসে, বলছি কি তোমাদের স্বার্থটা কিসের? কি স্বার্থে তোমরা এটা করলে? ও ব্র্যান্ড প্রমোশন করেছে ওর নিজের স্বার্থে, ওর টাকা ওখান থেকে আর্ন করবে, এটা একটা ফর্মালিটিস, মানে রুলস এটা আর কি, যে বড় ব্লগার হয়ে গেলে বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার বড় হয়ে গেলে তারা ব্র্যান্ড প্রমোশন আসে, তারা ব্র্যান্ড প্রমোশন করে। তো যেটাই করুক না সেটা তো সেটা নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য করেছে, অথচ মানে সুযোগ মানে ঝোঁক বুঝে যাকে বলে, মানে এগুলো প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রেই বলছে আর কি, যে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য এই ব্র্যান্ড প্রমোশন করলেও সেটাকে কিন্তু পাবলিক করতে হচ্ছে একটা পাবলিক প্ল্যাটফর্মে, মানে সেটাকে হাইলাইট করতে হচ্ছে পাবলিক প্ল্যাটফর্মে, কারণ পাবলিক না খেলে ওই ব্র্যান্ড প্রমোশন তো আইবো না তার কাছে, পাবলিককে খাওয়াইতে হইব, তাই জন্যই তো আসবো, মানে ব্র্যান্ড প্রমোশনগুলো তার কাছে আসবে। তা আমি বলছি কি যে এতই যখন সব বোঝে, যে ম্যান্ডি কিনা নিজে থেকে বলেছে আর কি, তার হাজব্যান্ডকে নিয়ে যখন চেন্নাই যাওয়া নিয়ে অনেক কথা উঠেছে, তখন অনেক বড় বড় কথা বলেছে, তার আগে তার ঘুরতে যাওয়া, তার যে ট্রিপটা ছিল, সিমলা ট্রিপটা ছিল, সেখানেও অনেকবার অনেক কথা বলেছে এবং বলেছে সে যাই করুক না কেন, যে ভিডিও করে শুধুমাত্র তার ভিউয়ার্সদের জন্য করে, সেটা তার পজিটিভ ভিউয়ার্স হোক বা নেগেটিভ ভিউয়ার্স হোক, এই হচ্ছে সে তার ভিউয়ার্সদেরকে রেসপেক্ট করে, তাই না? যেখানে নিজেই মিথ্যা বলছে নিজের ভিডিওতে, হ্যাঁ নিজের স্বার্থের জন্য মিথ্যা বলেছে, স্বার্থটা তো মাইন্ডেড ছিল,
স্বার্থটা তো ভিউয়ার্সদের ছিল না। ভিউয়ার্সদের কী স্বার্থ ছিল? মাইন্ডের ভিডিওটা দেখে তার রোজগারটা বাড়ে। এই যে আমি ভিডিও করছি, তোমাদের কী স্বার্থ? আমার ভিডিওটা দেখে আমার অ্যাকাউন্টে পয়সাটা ঢুকবে, সেটা 2 টাকা ঢুকুক বা 4 টাকা ঢুকুক, এটাই তো স্বার্থ। তোমাদের কী আছে? কোনো স্বার্থ আছে? সময় নষ্ট করে, নেট নষ্ট করে তোমরা আমার ভিডিওটা শুনছো, ঠিক তেমনি সেম পাবে বাকি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তোমরা দেখো, প্রত্যেকের ক্ষেত্রেই তাই। অথচ কত বড় বড় কথা বলে, তাই না? কত বড় বড় কথা বলে। হ্যাঁ, এই কথাটা তো বলাটা এর মুখেই সাজে, কারণ এ হচ্ছে ওয়াইটির দেবী। তারপরে একটা কমেন্ট করেছে যেখানে ম্যান্ডু তার মানে ওই বাড়ির ওয়াশরুমটা আটকা ছিল, মানে ম্যান্ডুর বাড়ির বিনামূল্যে সুলভ শৌচালয়টা যেখানে আটকা ছিল, সেখানে সে তার শ্বশুর বাড়িতে গেল মানে সেখানকার শৌচালয়টা ব্যবহার করার জন্য। তো সেখানে গিয়ে স্যান্ডু দেখতে না পেয়ে দৌড়ে গেছে এবং ম্যান্ডুকে ওখানে দেখতে পেয়ে তার রিয়াকশানটা অন্যরকম ছিল, সেটা নিয়ে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে। এবার দেখো, আমরা যে অ্যাক্টিভিটিস যেখানে দেখাবো সেটার ওপরেই তো তোমরা মতামত দেবে। অ্যাক্টিভিটিসও দেখিয়েছে নিজের দায়িত্বে, তাহলে মতামতটা ভিউয়ার্সটা তাদের দায়িত্ব অনুযায়ী দিয়েছে, সেটা কেন হজম করতে পারছে না? কিসের জন্য হজম করতে পারছে না? সেখানে কি বললো, যখন একটা ভিউয়ার্স তাকে কমেন্ট করেছে যে তোমার হাজব্যান্ড ভেবেছিল যে তুমি হয়তো হারিয়েই গেছো বা কোথাও চলে গেছে, তোমাকে দেখে তার রিয়াকশানটা যা ছিল মনে হচ্ছে যে সে যেন কী পেয়েছে। আর তাছাড়া একটা ওয়ার্ড উচ্চারণ করেছে যে ভেড়াটা মানে বউ ইনকাম করে বলে বউর পেছন পেছন দৌড়েছে। তখন সে উত্তরটা কী দিল, হ্যাঁ আমার বর তো ভেড়া, সেই জন্য আমার পেছন পেছন দৌড়ায়। বলি কি তোমাদের বরটা তো ভেড়া নয়, তারা তো আর্ন করে, আমার বর আর্ন করে না। তো বলছি তোমাদের বরগুলো কি অন্য বউয়ের পেছন দৌড়ায়, পেছন পেছন করে, তোমরা তো ইনকাম করো না। তা বলি কি ম্যান্ডু দেবী না, বাকি সবার বররা মানে সুস্থ সভ্য ভদ্র মানুষ যারা, শিক্ষিত মানুষ যারা হয়, তাদের বরগুলো না তাদের বউয়ের পেছন পেছন দৌড়ানোর থেকে মনে করে আমি ইনকামের পেছনে বেশি দৌড়াই, কারণ তাদের ইনকাম দিয়ে তাদের পুরো পরিবারটাকে চালাতে হয়তো। তাদের বরগুলো তো আর হাওয়া খেয়ে বেড়ায় না, তাদের বরগুলো বউদের হাওয়া খাওয়ার সুযোগটা করে দেয়। কারণ যখন আমাদের বিয়ে হয়, সাত পাখি যখন আমরা ঘুরি, তখন একে অপরের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হই। যেমন হ্যাঁ, এখনকার দিনে ছেলে মেয়ে কেউ আলাদা নয়, কেউ ওইভাবে এখনকার দিনে দেখা হয় না। একটা মেয়ে একটা ছেলে দুজনের সমান। এখন ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরা চলে, এবং ম্যাক্সিমাম এখনকার দিনে মানে বিশেষ করে আমাদের জেনারেশনের পরে যারা আছে, তারপরে আমাদের ছেলেমেয়েরা, আমরা মনে করি তারা নিজের পায়ে দাঁড়াবে, স্টাবলিশড হবে, তবেই তারা বিয়ে করবে। তো এরপরে হয়তো আজ থেকে আরও 20 বছর পরে এমনটাই হবে যে কোনো মেয়ে মানে স্টাবলিশ ছাড়া কোনো মেয়ে বিয়ে করছে না। প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ে সমানভাবে তারা আত্মনির্ভরশীল, তারা আর্ন করছে, এটাই হবে। কিন্তু তার মানে এই নয় যে যখন আমাদের ভাত কাপড়ের দায়িত্ব হয় কিংবা যখন আমাদের বিয়ে যে রিচুয়ালগুলো হয়, সেখানে যে সমস্ত মন্ত্রগুলো আমরা উচ্চারণ করি, সেই মন্ত্রের কিছু মিনিং থাকে। এগুলো তো তুমি আমি তৈরি করিনি, এগুলো হয়ে এসছে আজকে, মানে আজকের নয়, এগুলো হচ্ছে কি ধর্ম অনুযায়ী এগুলো এই জিনিসগুলো চলে এসেছে। সেটার একটা মাহাত্ম্য থাকে, একটা মানে রিজন থাকে। যদি সেটা নাই হতো তাহলে পরে মানুষের বিয়ে বলে কোনো জিনিস থাকতো না। সবটাই মানুষ ইচ্ছে মতো এই আজকে 2 দিন থাকছি, ভালো লাগছে না, ছেড়ে দিচ্ছি, এমনটা হতো। তাহলে বিয়ে ব্যাপারটা থাকতো না, অন্তত আমাদের দেশে, অন্তত আমি যে দেশটাতে বিলং করছি সেই দেশটাতে, মানে আমি যে দেশটাতে বসবাস করছি সেই দেশটাতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিয়ের সময় একে অপরকে যখন আমরা অঙ্গীকারবদ্ধ হই, মানে অঙ্গীকার করি, তখন তার কিছু মিনিং থাকে। যেমন স্বামী তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেবে, তেমনি ঠিক স্ত্রী তার স্বামীর বাকি সব কিছুর দায়িত্ব নেবে, এটাই হচ্ছে মিনিং। এবার এখনকার দিন সমাজ পাল্টেছে, যুগ পাল্টেছে, আমাদের ভাবনা চিন্তা অনেক পাল্টে গেছে। তাই এখন ছেলে মেয়ে সমানভাবে নিজেরা আর্ন করে, নিজেদের মতো করে, নিজেদের স্বাধীনতা আর্ন করে, কারণ প্রত্যেকে এখন এডুকেটেড, তাই তো। তো সেই জায়গাটায় তার মানে এই নয় যে আমার স্ত্রী ইনকাম করছে মানে আমি আমার স্ত্রীর কোনো দায়িত্বই নেব, এটা কি আছে? কারণ আমার ভিডিও যারা দেখছো, এরকম অনেক অনেক মহিলা আছে, আমি বিশ্বাস করি এটা, কারণ অনেকেই কমেন্ট করো, আর আমি জানিও যে তারা হয়তো ওয়ার্কিং। প্রচুর প্রচুর মেয়ে আছে যারা কিনা ওয়ার্কিং, শুধুমাত্র হাজব্যান্ড ওয়ার্কিং নয়, তাই সেই সমস্ত মেয়েরা ওয়ার্কিং। আর আমরা যারা ওয়ার্কিং নই, আমরা যারা হাউস ওয়াইফ, ঘরের পয়সা উড়িয়ে উড়িয়ে খাই, তারাও কিন্তু আমরা হোম মেকার, তাই তো। আমরা ঘরের কাজটা করি, ঘরের কাজটা করতে গেলে একটা লোক রাখতে গেলেও তার পেছনে কিন্তু কম খরচা হয়। তো আমরা নিজেদের সংসারের মানুষগুলোকে ভীষণ ভালোবাসি, যারা আমরা বাইরে কাজ করি না, কোনো পরিস্থিতির জন্য আমরা কাজ করতে পারি না, হয়তো সংসারের জন্য কিংবা সন্তানের জন্য আমাদেরকে কনসিডার করতে হয়। নিজেদের মেধা, নিজেদের ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও যেটাকে কনসিডার করতে হয়, শুধুমাত্র ভালোবাসার জন্য এটা করি। শুধুমাত্র সংসারকে, স্বামীকে, স্বামীর পরিবারের সবাইকে ভালোবেসে আমরা এই কনসিডারটা করি। কারণ এটা আমাদের ত্যাগ বলাটা ভুল, এটা আমাদের
আমাদের ভালোবাসা, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের একটা ইমোশনের জায়গা। সেই জায়গা থেকে আমরা এই জায়গাটাকে কনসিডার করি। এরকম বহু মেয়ে আছে যার প্রচুর যোগ্যতা আছে, তারপরও সংসারের জন্য, সন্তানের জন্য সে কিন্তু কনসিডার করে। কিন্তু কনসিডার করি মানে এই নয় যে আমরা একেবারে বেকার। এই যে সমস্ত ভিউয়ার্সরা দেখছে উল্টো দিক থেকে ভিডিও, তারা বাইরে বেরিয়ে যারা আর্ন করে না আর কি, বাইরে বেরিয়ে আর্ন করে না মানে এই নয় যে তারা বেকার। তারা কিন্তু ঘরে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা প্রত্যেকটা মানুষের মানে এমনভাবে খেয়াল রাখে যেটা কিনা একজন মানে মেয়ে বউ হয়ে আসার পরে যেটা করতে পারে আদার্স কেউ করতে পারে, অন্য কারো পক্ষে সম্ভব না, কারণ তারা অর্থের বিনিময় করবে। যেটা একটা মেয়ে মানে আমি আমার সংসারের প্রত্যেকটা মানুষের জন্য যেটা করবো আদার্স কারো পক্ষে সেটা করা সম্ভব নয়। আর 20 ঘন্টা ডিউটি তো কেউ দেবেই না। 24 ঘন্টা আমি বললাম না, তার কারণ 4 ঘন্টা তো নিজের জন্যও থাকে, একটু ঘুমের দরকার হয়, একটু আমরা ঘুমাই। সেইখানে সেই ম্যাঙ্গো দেবী এত বড় বড় কথা বলবে, কত বড় বড় কথা, তাই না? তারপরে তাকে আরও বাকি যে সমস্ত জিনিস নিয়ে, যেমন তার শাশুড়ির একটা ব্যাপার নিয়ে একটি বোন হোক বা দিদি হোক যেই হোক আমি জানি না, সে কমেন্ট করেছে যে অন্য দিতে পারে। তো তখন বললো দৃষ্টিশক্তিটা মানে তোমার দৃষ্টিটা একটু চেঞ্জ করো, দৃষ্টিটা যদি চেঞ্জ করা থাকে তাহলে পরে কোনো কিছুই খারাপ লাগে না, কারণ সে একজন বয়স্ক। সত্যি তাই, সত্যি ম্যান্ডু, সে একজন বয়স্ক। বলছি আমাদের না দৃষ্টিশক্তি খারাপ, আমরা খারাপ দৃষ্টিতে দেখেছি। ভাবছিস তবু একজন মহিলা ছিল, পুরুষ যদি এরকম কমেন্ট করতো তাহলে ম্যান্ডু কী করতো বলো তো? তো আমাদের দৃষ্টিটা খারাপ, আমরা খারাপ দৃষ্টিতে দেখেছি। তোমার দৃষ্টি তো ভালো, তুমি তো সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে, পাবলিক প্ল্যাটফর্মে, একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভিডিওটাকে পোস্ট করবে, যেখানে লক্ষ লক্ষ মানুষ তোমার ভিডিওটা দেখবে, লক্ষ লক্ষ মানুষের কাছে তোমার নোটিফিকেশান যাবে। তারপরে তুমি তোমার এই দৃষ্টিশক্তি দিয়ে সভ্য ভদ্রভাবে ভিডিওটা প্রেজেন্ট করতে পারলে না কেন? সভ্য ভদ্রভাবে, যেখানে তোমার শাশুড়ি মা তোমার ভিডিওর অংশ নয়, যদিও সে কন্টেন্ট ক্রিয়েটার নয়, কিন্তু তারপরেও যেহেতু তোমার শাশুড়ি মা, সে আসতেই পারে। কখনো সখনো আমাদের পরিবারে মানে যারা আছে পরিবারে, তারা আমাদের ভিডিওর মধ্যে কখনো সখনো ক্যামেরা বন্ধু হতেই পারে। কিন্তু আমি যখন একজন ক্রিয়েটার, একটি চ্যানেলের ওনার, একজন মালিক, যখন কোনো কিছু কোনো মালিক হয় মানে কোনো কোম্পানির হোক বা যে কোনো কিছু, বা আমাদের পরিবারের মধ্যেও যে দেখবে যে কিনা একজন তো গার্জিয়ান থাকে, সেই তো মালিক বলতে গেলে আর কি। সে কিন্তু সবার দায়িত্বটা কীভাবে নিতে পারবে, সবার সমস্যাগুলো কীভাবে মেটাতে পারবে, সেটা বুঝেই কিন্তু সে গার্জিয়ান। এমনি তো সে গার্জিয়ান হয় না। তো সেখানে তুমি যখন একজন ওনার, তাহলে তোমার বোঝা উচিত একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি ভিডিওটা পোস্ট করব, তাহলে সেই ভিডিওটা আমি আমার দৃষ্টিশক্তিতে একটু ভালো করে তারপরে পোস্ট করি, যাতে বাইরের মানুষ খারাপ দৃষ্টিটা দিতে না পারে। সেটা কেন হলো না? সেটা কিসের জন্য হলো না? নিজেরটা সব গুছিয়ে, সব সুন্দর করে, নিজের নোংরামিগুলো ঢাকার জন্য নোংরা জিনিসটাই করব, আবার সবার ওপরে আমি আঙুল দেখিয়ে দেখিয়ে কথা বলবো। ওটা চলে না ম্যান্ডু দেবী, ওটা চলে না। ওটা তোমার ঘরের লিভিং রুমে চলে। ওয়াইটির প্ল্যাটফর্ম তোমার ঘরের লিভিং রুম নয়, এটা পাবলিক প্ল্যাটফর্ম। এখানে তুমি চলছো পাবলিকের জন্য। এই পাবলিক যদি তোমার থেকে মুখ ঘুরিয়ে নেয় না, তাহলে তোমার এই বাড়িটা রিয়েলি শৌচালয় হয়ে দাঁড়াবে। ওই যে দেখবে প্ল্যাটফর্মে যে সমস্ত ওয়াশরুমগুলো আছে ব্যবহার করার জন্য, আগে 2 টাকা ছিল, এখন হয়তো 5 টাকা, এখন হয়তো আরও দাম বেড়ে যেতে পারে, 10 টাকা, 5 টাকা 10 টাকা, মানে টয়লেটের আর পটির আলাদা আলাদা। তো ওই রকমভাবেই তোমাকে আর্ন করতে হবে, বুঝতে পেরেছ? তাই মানুষকে এত ছোট নজরে দেখো না, কারণ যাদের জন্য তোমার সবটা চলছে, তোমার এই বিলাসিতা চলছে, তোমার এই ফাট চলছে, সেই বিলাসিতা যে কারণের জন্য চলছে, সেটাকে আবার এত বড় বড় করে হলাও করে তাদেরকে অপমান করো না। কারণ একটা জিনিস জানবে, সব সময় ঘুরে আসে। এই পৃথিবীটা হচ্ছে গোল, তাই ঘুরে 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 ওই একই জায়গাতেই আসে। দেখতে পাচ্ছে তো, নিজের ক্ষেত্রেও হয়েছে। দেখো মানুষ দু ধরনের, মানে দুভাবে শেখে, একটা ঠেকে, একটা দেখে। তুমি দেখেছো, তুমি ঠেকেছো, তারপরে তুমি শিখছো না। এরপরে কিন্তু আর এই সুযোগটা তুমি পাবে না যে তোমাকে শিখতে হবে, তোমাকে নিতে হবে। ডাইরেক্ট কোর্ট তোমার হাত থেকে বেরিয়ে, মানে বল তোমার কোর্ট থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে। তখন তুমি শুধু আফসোস করবে, তখন মানুষ তোমাকে করুণা করবে, কিচ্ছু হবে না, তাতে কোনো ফায়দা হবে, কোনো ফায়দা সেখান থেকে হবে না। বুঝতে পেরেছো তো? ম্যান্ডু দেবী এত বড় বড় কথা বলে না। এরপরে ম্যান্ডু দেবী, আমার ম্যান্ডু দেবীর একটা জিনিসে এত বেশি হাসি পায়, সেটা হলো এই 2 দিন আগে মানে ওপরে ঘরটা যখন করলো, তখন এই ঝড়ায় আমি ঝড়কে ফিল করব, ঝড়কে আমি উপভোগ করব। ঝড়ায় বৃষ্টি হয়, যেই ঝড় বৃষ্টি এসে একদিন ম্যান্ডুর ঘরটাকে একটুখানি ভিজিয়ে দিয়ে গেল, একটু তছনছ করে দিয়ে গেল। অমনি ঝড় তুই এলি কেন? বাড়ি মানে ঘরটা যে করেছে সে ঠিক করে করেনি, সেই দাদা ঠিক করে করেনি, মিস্ত্রি দাদা, এখানে ভুল করেছে, ওখানে ভুল করে, ঝড় তুই এলি কেন? ও মা, যে কিনা ঝড়কে জড়িয়ে ধরে ঘুমাবে, ঝড়টার জীবনের সব কিছুর সঙ্গে যুক্ত হয়ে আছে, সে আবার হঠাৎ করে যেই তার ঘরে একটু আগুন লেগেছে, ও সেই ফসকা তার সহ্য করতে পারছিল। বুঝতে পারছি?
করেছে, ঠিক তেমনি আজকে যেই গরম পড়েছে অমনি তার বলতে হলো না আমি এখন আর বর্ষাও চাই না, ঝড়ও চাই না, ডাইরেক্ট শীত চাই। শীত বাবা তুমি কোথায় আছো? ম্যাঙ্গলোর ঘরে ডাইরেক্ট ঢুকে পড়ো। কেন তোমার তো দুখানা এসি আছে, দুটো চালিয়ে রেখে ঘরটাকে একেবারে 60 দিয়ে মানে সবসময় 24 আওয়ার্স দেখবে তোমার ঘরটাও শিমলা হয়ে যায়। দেখবে তুমি শিমলার ফিল নিতে পারবে, কারণ তোমার তো প্রচুর পয়সা, প্রচুর অহংকার, তোমার প্রচুর পয়সা। সুতরাং মিটার যদি আসে মানে 3 মাসে যদি তোমার ইলেকট্রিক বিল 30,000 টাকাও আসে, কোনো ব্যাপার না। এরকম মাঝে মাঝে 2-1টা ভিডিও মানে কমেন্ট সেকশান নিয়ে বসে পড়বে, কারণ তোমার কমেন্ট সেকশানে মানুষ ভদ্র কমেন্ট করতে পারে না, কারণ তোমার ভদ্র ভিডিও নয়, তো তোমার ভিডিও শৌচালয়ের ভিডিও। এই জন্য মানুষ এই শৌচালয়ে মানুষ কী করে, শৌচালয়টা নিশ্চয়ই মানুষ মানে দেখতে যায় না, শৌচালয় থেকে একটা বাজে গন্ধই তো আসে, শৌচালয়ে মানুষ পটি করতেই যায়, তো সেখানে পটিই করবে, তোমার কমেন্ট সেকশানে পটিই করবে। দেখবে যারা ভদ্র ভিডিও করে তাদের কিন্তু কমেন্ট সেকশানটা শৌচালয় হয় না, মানে দেবেই হয় না। তো তুমি এই যে বড় বড় কথা বলছো, তোমার এখন টপ করে শীতকালটা চাই, শীত বাবা তো তোমার কথা শুনবে না, শীত বাবা তোমার কথা শুনবে না। এখানে পাবলিক তোমাকে গিললেও, তোমাকে ডাইজেস্ট করলেও শীত বাবা কিন্তু তোমার ডাইজেস্ট করবে, এটা তোমার ভেবে নিতে হবে, শীত বাবা ডাইজেস্ট করবে না। তারপরে আবার বললো যে যারা কমেন্ট করেছে যে এত বাসি কী করে খাও, সুগারের পেশেন্টকে এত বাসি কী করে দাও। ও মা, এটা ম্যান্ডুর পরিবার, এটা ম্যান্ডুর সংসার, ম্যান্ডু বাসি খেতে পারে, ম্যান্ডু ডাইজেস্ট করতে পারে, তাই ম্যান্ডুর পরিবারে ম্যান্ডুর যে হাজব্যান্ড আছে তাকেও ডাইজেস্ট করতে হবে। একদিকে দেখায় হাজব্যান্ডের প্রতি এতটা কনসার্ন, এতটা পজিটিভ যে কিনা মানে হাজব্যান্ডের জন্য সকালবেলা এই ফল, তারপরে টক দই, তারপরে এর আগে দেখেছি আমরা যে ডিম সেদ্ধ, সেটা ওই কুসুম ছাড়া, এখন আর সেটা খুব একটা দেখতে পাই না, যাই হোক এখনও হয়তো খাওয়া, এরকম বহু কিছু, রাত্রিবেলা হাঁটতে যাওয়া, রাত্রিবেলা ডালিয়া খাওয়ানো, এরকম বহু কিছু দেখি। ওদিকে তেলে ঝোলে ঝালে এই রোজই খেতে থাকে এবং বাসি খাওয়ায়। বাসিটা ভালো, এই গরমে কেন রান্না করবে? হ্যাঁ, গরমে কি রান্না করা যায়? রান্না করা যায়। আবার একজন কমেন্ট করেছে যে তুমি ঘরে থেকেই বলছো তোমার এত গরম লাগছে, তাহলে যারা বাইরে বেরোয় তাদের বোঝো কি গরম লাগে। সেটাকেও উল্টো করে মিনিং করে দিয়েছে, কারণ হ্যাঁ উল্টো লগ্নে যার জন্ম সে কখনো সোজা মিনিং বার করতে পারে না। এখানেও কি বললো, গরমে গরম বলবো না, গরমে বলবো যে গরম লাগছে না আমার, তার জন্য কি আমরা যারা ঘরে আছি তাদের গরম লাগে না, যারা বাইরে বেরোয় শুধু তাদেরই গরম লাগে? এই কথাটা একবারও বলেছে আমরা যারা ঘরে থাকি তারাই যদি গরম 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 করতে থাকি, তাহলে পরে যারা বাইরে বেরিয়ে কাজ করে সংসারটা চালানোর জন্য, তুমি বুঝবে কি করে? তুমি তো এসির নিচেই থাকো, তোমার ঘরের লোকটাও এসির নিচে থাকে, বোঝা যায় কি বলো? সিমলায় যারা থাকে তারা কি করে বুঝবে কলকাতায় কি টেম্পারেচার চলছে? আমি কিন্তু তোমারও এই কথা বললাম, যাই হোক, তো যেটা বলতে চাইছি, তো সেই জায়গায় তো বলেছে যে যারা বাইরে বেরোয় তাহলে তাদের কতটা কষ্ট হয় না, অন্যের কষ্ট ম্যান্ডু কেন বুঝবে? তোমরাও যা কমেন্ট করো না বস, এই তোমাদের কমেন্ট দেখলে পরেও আমার মাথাটা গরম হয়ে যায়। এরকম কমেন্ট কাকে করছো? ওয়াইটি দেবে কি? এই কমেন্টটা করতে পারবে না, একদম করতে পারে না। ম্যান্ডু যখন বলবে এই ঝড় তুই আয়, ঝড় তখন আসবে। ম্যান্ডু যখন বলবে বৃষ্টি আমি এখন মানে রিলস করবো, গাছ ছমছম কি হয়, তখনই বৃষ্টি আসবে। ম্যান্ডু যখন বলবে যে এই এখন গরমের সময়, আমি সব সময় বলবো গরম গরম গরম, তখনই গরমকে সেইভাবে মেনে নিতে হবে। ম্যান্ডু যখন বলবে গরমের পরে বর্ষা ঢুকবে না, শরৎ হেমন্ত কোনো বসন্ত কিচ্ছু না, টপকে একদম শীত বাবা অমনি টপকে পড়ে যাবে ম্যান্ডুর ঘরে, বুঝতে পেরেছো? কারণ ম্যান্ডু হচ্ছে কি ওয়াইটির দেবী, ম্যান্ডু দেবীর কথাতে ওয়াইটি চলে। তাহলে তুমি আমি কি করে ম্যান্ডু দেবীর আইনের বাইরে বেরোই? ল রেগুলেশনকে মানে মেনটেন করো, সেটাকে ব্রেক করো না, সেটাকে ব্রেক করলে কিন্তু বিপদ, বুঝতে পেরেছো? যাই হোক, আশা করি ম্যান্ডু দেবী এখনও পর্যন্ত মানে ম্যান্ডু দেবীর এই ভিডিওটা দিয়ে ম্যান্ডু দেবী যে ধরনের শৌচালয়ে আর কি ঝামা ঘষার প্ল্যানিংটা করেছিল, সেই অনুপাতে ম্যান্ডু দেবীর এই মুখের ভাষায় আমি ঠিকঠাক মতো জামাটা ঘষে দিতে পেরেছি, আমার তাই মনে হলো। কারণ ওর মতো করে ওর স্ট্যান্ডার্ডে নামতে পারবো না, ওর মতো করে তো ওয়ার্ড এখানে ইউজ করতে পারবো না, কারণ ও যেভাবে ভিউয়ার্সদেরকে অপমান করে কথা বলেছে, আর এটা আজকে নতুন নয়, ম্যান্ডু দেবী এর আগেও বহুবার ভিউয়ার্সদেরকে অপমান করেছে। আমাদের কথা তো ছেড়েই দাও, আমরা তো আবার ওকে ছাড়া চলতেই পারি না, মানে ওকে না বেচলে আমাদের পেটে খাবারই আসবে না। ম্যান্ডু দেবী বলেছে না, কারণ ও কন্ট্রোভার্সি দেখেই না, ও কন্ট্রোভার্সি মানে চাই না, ও চাই না ওখানে কন্ট্রোভার্সি হোক। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওকে নিয়ে ভিডিও না করলে কোনো কন্টেন্টই থাকে না, পেটটাই চলবে না, সত্যি কথা। কিন্তু ম্যান্ডু দেবী হচ্ছে মালিক কর্তৃপক্ষ, ম্যান্ডু দেবীর এমনিতেই কন্টেন্ট চলবে। তার জন্যই তোমরা যারা ভিউয়ার্সরা আছো, যারা আজকে অপমানিত হলে, তারা ম্যান্ডু দেবীর কমেন্ট সেকশনে আসো বা না আসো, তারা ম্যান্ডু দেবীর ভিডিও দেখো বা না দেখো, ওয়াইটির যে আমাদের ট্রাম্প কাকু আছে না, মানে ট্রাম্প কাকুর ওয়াইটি নট, ট্রাম্প কাকুর আর কি দেশের আর কি এই অ্যাপসটা, তো সেই ট্রাম্প কাকু যাদেরকে এই জায়গাটাতে বসিয়ে রেখেছে, তারা এমনিই ম্যান্ডু দেবীকে
প্রচুর ভিউজ দিয়ে দেবে, বুঝতে পেরেছ? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভাই আমার আবার এত বোঝানোর দায় নেই। যাই বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।